শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ভবানী ভবনে গেছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবরটা প্রকাশিত হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে পুজোর আগে পুলিশের ক্ষেত্রে অনেক কনস্টেবলকে, প্রায় 16,000 কনস্টেবল মাঠে নামবে, মানে দায়িত্ব পাবে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার, এবং তারপরে আরও 20,000 নিয়োগ হবে। আগামী কয়েক বছরে রাজ্যে 1 লক্ষ নিয়োগ হবে পুলিশে। এই মুহূর্তে পুলিশে প্রায় 40,000-এর বেশি ভ্যাকেন্সি রয়েছে। তাই যেটা মনে হয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সমগ্র প্রশাসনের কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব ডাব্লিউবিপি কনস্টেবলের যে রেজাল্ট 2024-এর সেটা প্রকাশিত হয়ে যাক। যত দ্রুত সম্ভব এটা প্রকাশিত হবে, তাতে একই সাথে যেমন বহু পরীক্ষার্থী যারা 2024 থেকে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তাদের সব ধাপগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা যেমন নিশ্চিন্ত হবেন চাকরি পেয়ে। পাশাপাশি আরও একটা জিনিস খুব সুস্পষ্ট হবে, সেটা হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসটা 7% ওবিসি রিজার্ভেশন নিয়ে হচ্ছে নাকি 17% ওবিসি রিজার্ভেশন নিয়ে হচ্ছে। কারণ যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো এখনো পর্যন্ত হয়নি, তারা যে প্রত্যেকটা 7% রিজার্ভেশন ওবিসি রিজার্ভেশন নিয়ে হবে, সেটা তো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তারপর থেকে সুস্পষ্ট হয়ে গেছে যে এবার থেকে যা নোটিফিকেশন বেরোবে সব কিছু 7% ওবিসি রিজার্ভেশন, 66টা ক্লাসকে নিয়ে বেরোবে, খুব সুস্পষ্ট। কিন্তু এখনো পর্যন্ত যে চাকরির পরীক্ষা রেজাল্টগুলো আটকে রয়েছে, যেমন মিসলেনিয়াস পরীক্ষা যেটা গত বছর হয়েছিল 31শে অগস্ট, ক্লার্কশিপ পরীক্ষা, ঠিক আছে, যেটা আর কি গত বছর হয়েছিল ডিসেম্বর মাসে, সেগুলোর রেজাল্ট এখনো বেরোচ্ছে না। এই অনগোয়িং রিক্রুটমেন্টগুলো 7% হবে না 17% হবে, সেই দ্বিধাদ্বন্দ্বে পুরো প্রসেসটা আটকে রয়েছে। যে মুহূর্তে ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর ফাইনাল রেজাল্ট চলে আসবে, সাথে সাথে এই জিনিসটা সুস্পষ্ট হয়ে যাবে, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং পরবর্তীকালে আর কোনো রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রেও আর কোনো অসুবিধা থাকবে না। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমগ্র প্রশাসনের কাছে এই ছোট্ট চ্যানেলের তরফ থেকে পরীক্ষার্থী ভাই বোনেদের অনুরোধ থাকবে, ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর ফলাফলটা যত দ্রুত সম্ভব প্রকাশ করা হোক এবং পিআরবি যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করুক। কারণ পুজোর আগে তাদেরকে যদি আর কি দায়িত্ব দিতে হয় প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষার, তাহলে নিশ্চয়ই তাদের রেজাল্ট বেরোনোর আগে অন্তত কিছুদিন তাদের ট্রেনিং দিতে হবে। তাহলে রেজাল্টটা যদি আর কি এই জুলাই মাসের মধ্যে বা আগস্টের শুরুতে না বেরোয়, তাহলে তাদের সেই ট্রেনিংয়ের বন্দোবস্ত করে বা সেটা কমপ্লিট করে তারপর তাদেরকে দায়িত্ব অর্পণ করতে তো দেরি হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই রেজাল্টটা প্রকাশিত হলে আমার মনে হয় যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে। রাজ্যের মাননীয় প্রশাসনের উচিত এবং মুখ্যমন্ত্রীর উচিত এই ব্যাপারটাতে আরও অগ্রণী ভূমিকা পালন করে এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কনস্টেবল 2024-এর রেজাল্টটা প্রকাশ করে দেওয়া। এটা প্রকাশ করলে অনগোয়িং রিক্রুটমেন্ট, সেটা পিএসসির মিসলেনিয়াস যেটা রেজাল্ট 1 বছর ধরে আটকে রয়েছে মেন, বা পিএসসি ক্লার্কশিপ 2023-এর রেজাল্ট যেটার মেন পরীক্ষা ডিসেম্বরে হয়েছিল, প্রায় 7 মাস হতে চললে আটকে রয়েছে, সেগুলোর পরীক্ষার ক্ষেত্রে কি আসবে সেটা আমরা সুস্পষ্টভাবে জানতে পারবো। যে মুহূর্তে রেজাল্ট প্রকাশিত হবে চ্যানেলে জানাবো। পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা রইল। আপনারা এই ভিডিও বার্তাটা আরও বেশি করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে দিন। আর যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট নেবেন, বা আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল বা 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন, অথবা আসন্ন ডাব্লিউবিসিএস মেন পরীক্ষার জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি শুরু করবেন, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা হাইপ করুন এবং লাইক করে ছড়িয়ে দিন। ভালো থাকবেন। সব চ্যানেলের জন্য, সব খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন।